সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দিনভর গতকাল এবং পরশু পরিস্থিতি যখন বেশ উত্তপ্ত, তখন একটি খবর সামনে এসেছে। সেটি হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে গত 5 জানুয়ারি শিক্ষা উপদেষ্টার কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়কে একটি চিঠি পাঠানো হয়, কিন্তু চিঠিটি গায়েব হয়ে গেছে। অর্থাৎ কর্তৃপক্ষের কাছে এই চিঠিটি পৌঁছেনি এবং সেই চিঠি এখন কোথায় আছে সেটিও জানা যাচ্ছে না। তো এরকম একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায়। চলুন দেখি সেখানে খবরটির বিস্তারিত কী বলছে। সাকসু নির্বাচন স্থগিত, শিক্ষা উপদেষ্টার সেই চিঠি গায়েব। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাকসু নির্বাচন এই সময়ে হোক চায়নি সরকারও, নির্বাচন কমিশনও পক্ষে ছিল না। তবে কেন জাতীয় নির্বাচনের প্যারালাল সময়ে সাকসুর আয়োজন? এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সব মহলের। এই দুটি প্রশ্নের সুরাহা না হওয়ার কারণে সংক্ষুব্ধ অংশের দুজন প্রার্থী শেষ পর্যন্ত সোমবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন, চাইলেন স্থগিতাদেশ। আদালত 4 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে স্থগিতাদেশের আগে থেকেই সাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিল শিক্ষার্থীরা। বিকাল 3টা থেকে তারা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে। 27 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাকসু নির্বাচন। বছরখানেক আগে থেকেই এই নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই প্রশাসনের উপর চাপ ছিল। অনেক আগেই আয়োজন করা যেত এই নির্বাচনের। এতদিন কেন হলো না, এ নিয়ে তার প্রশ্ন সব মহলে। জাতীয় নির্বাচনের মুহূর্তে কেন এই নির্বাচন? অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কার্যালয় থেকে 5 জানুয়ারি এসেছিল একটি চিঠি। সেই চিঠিতে জাতীয় নির্বাচনকালীন সময়ে সাকসুর আয়োজন না করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়েছিল। সেই চিঠিটি এখন গায়েব, পৌঁছেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরীর কাছে। এরপর 12 জানুয়ারি নির্বাচন কমিশন থেকেই একইভাবে চিঠি দেওয়া হয়। এই চিঠিতে জাতীয় নির্বাচনকালীন সময়ে সাকসু নির্বাচন না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। নির্বাচন কমিশনের চিঠি পাওয়া গেলেও শিক্ষা উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়া যায়নি। আর নির্বাচন কমিশনের চিঠির পর ক্যাম্পাসে আন্দোলন চাঙ্গা হলে 15 জানুয়ারি নির্বাচন কমিশনে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা। তারা সাকসু নির্বাচনের অনুমতিপত্র নির্বাচন কমিশন থেকে নিয়ে আসেন। এই ব্যাপারে উপাচার্য বিকেলে মানব জমিনকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার কার্যালয়ের চিঠি এখনও তার হাতে পৌঁছেনি। বিষয়টি নিয়ে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। চিঠি কোথায় গেল সেটির ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত জানাবে কমিটি। মানে চিঠির খোঁজ পাওয়ার জন্য, যে চিঠিটা ওখান থেকে 5 তারিখে পাঠানো হয়েছে, কিন্তু আজকে এতদিন পরেও চিঠিটি কেন উপাচার্যের হাতে পৌঁছেনি, এখানে কারা উপাচার্যের হাতে চিঠিটি পৌঁছতে দেয়নি বা কারা গায়েব করলো, কেন গায়েব করলো, এ নিয়ে রীতিমতো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাকসু নির্বাচনের আয়োজন করেছিলেন। অর্থাৎ চিঠি এখানে দুভাবে গিয়েছে এবং পরবর্তীতে তিনি নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়েই কিন্তু এই নির্বাচনের আয়োজন করেছিলেন। তিনি জানান, এখন যেহেতু বিষয়টি উচ্চ আদালতে গেছে এবং নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম চলবে। আর ক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডই কাজ করছেন। আশা করা হচ্ছে শিক্ষার্থীরা পরিস্থিতি বুঝবে। শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, শিক্ষা উপদেষ্টার চিঠি রহস্যজনক কারণেই গায়েব করা হয়েছে। যদি সেটি পাওয়া যেত তাহলে নির্বাচনের ব্যাপারে অনেক আগেই সিদ্ধান্ত গ্রহণ করা যেত। এটি তো সঠিক যে যদি চিঠিটি ওই সময়ে পাওয়া যেত তাহলে নির্বাচন হোক বা না হোক তখনই এটা সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু চিঠিটি সময় মতো না পাওয়াতে
এই এই সমস্যাগুলো হয়েছে। পরবর্তী নির্বাচন কমিশনের চিঠিতেও বিষয়টি পরিষ্কার ছিল, কিন্তু সাকসু নির্বাচন করতে উপাচার্য কেন ইসিতে গেলেন? তিনি সেখানে না গিয়ে দাপ্তরিক চিঠির মাধ্যমে পুরো বিষয়টি ইসিকে অবগত করতে পারতেন। ফলে উদ্ভূত পরিস্থিতিতে তারা উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আজ ছিল সাকসু নির্বাচন, অর্থাৎ এটি আজকের রিপোর্ট না, এটি আগের রিপোর্ট, এই জন্য কথাটা এভাবে আসছে। ইসির নির্দেশনার পরও নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল, ধোঁয়াশার মধ্যেও নির্বাচনের আয়োজন চলছিল ক্যাম্পাসে। এই অবস্থায় গতকাল দুপুরে নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দেন সাবির বিএনপিপন্থী শিক্ষকরা। সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আচ্ছা, প্রতিবেদনটি আরও বিস্তারিত লিখেছে, তো আমরা এত দূর যাচ্ছি না। এখন মূল পয়েন্ট যেটি, সেটি হলো যে শিক্ষা উপদেষ্টা সরকারের সবচাইতে দায়িত্বশীল এবং উচ্চ পর্যায়ের কার্যালয় এবং ব্যক্তি, তো তার পক্ষ থেকে যখন কোনো একটি বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এটি সরকারেরই নির্দেশনা। তাহলে এই চিঠিটি এই যে এভাবে যাকে পাঠানো হলো তার হাতে পৌঁছতে দেওয়া হলো না। এখন যদিও উপাচার্য বলছেন যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এর পেছনে কারা কলকাঠি নাড়ছেন তাদের মুখোশ উন্মোচন করা উচিত এবং আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত। এই যে একটা বিষয় তারা তাদের মতো করে তারা করতে গিয়ে উদ্ভূত একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং তাকে কেন্দ্র করে আরও অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। কারণ এই যে এখন যে সময়টা, এই সময়টা সবার ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচনের দিকে এবং ইলেকশন কমিশনের সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নির্বাচন। এমনিতেই তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিদিনই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল করছে। এমনকি গত দুদিন আগে এনসিপি এরকমও ঘোষণা দিয়েছে যে যদি তারা বিএনপির পক্ষে থাকে নির্বাচন কমিশন, তাহলে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কি না এটা নিয়ে তারা ভাবছে। তো এরকম একটি পরিস্থিতিতে তাহলে এই যে ইসিকে জড়ানো হলো এবং ইসি এটার মধ্যে জড়াতে গিয়ে আরও একরকম মানে কারো কাছে ভালো কারো কাছে খারাপ, মানে অর্থাৎ বিতর্কিত একটা ভূমিকায় এই যে চলে গেল, সেটি একটু প্রভাব তো অবশ্যই জাতীয় নির্বাচনেও পড়বে। তো এই বিষয়গুলো সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যে কোনো সিদ্ধান্ত তাদেরকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। আর এর পেছনে বা নেপথ্যে থেকে এই বিষয়গুলোকে অস্থিতিশীল করে তার ফায়দা নেওয়ার যে কারা এগুলো করছে তাদেরকেও বের করা জরুরি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।